বাংলার প্রখ্যাত সুফি সাধক বদরুদ্দীন আহমদ চিশতি রহমতুল্লাহ কোরআন দর্শন তাফসির গ্রন্থে বলিয়াছে, মানব ইন্দ্রিয়গুলি সিরাতুল মুস্তাকিমের পথে পরিচালনা না করাই কুফরি। আসলে এটি একটি চরম পর্যায়ের আধ্যাত্মিক এবং মারেফতিমূলক প্রশ্ন। ইসলামের মূলধারার আকীদার আলোকে কুফর একটি নির্দিষ্ট ধর্মতাত্ত্বিক পরিভাষা। তাই কোনো ব্যক্তি বা কাজকে সরাসরি কুফরি বলা সতর্কতামূলক একটি বিষয়। তবে সুফি এবং আত্মশুদ্ধির ভাষায় এই বাক্যটি মানুষের অন্তর্জগৎকে জাগ্রত করার একটি রূপক প্রশ্ন হিসেবে বিশ্লেষণ করাই যেতে পারে। মানুষের জীবনে ইন্দ্রিয় তথা চোখ, কান, নাক, জিহ্বা, ত্বক এবং অন্তরের প্রবৃত্তি হল জ্ঞান অর্জনের প্রধান দরজা। মহান আল্লাহ পাক মানুষকে এই ইন্দ্রিয়গুলি দিয়েছেন সত্যকে চিনতে, সৌন্দর্য উপভোগ করতে এবং তার নিদর্শন দেখার জন্য। কিন্তু যখন এই ইন্দ্রিয়গুলো কেবল বাহ্যিক ভোগ, অহংকার, লোভ, হিংসা এবং কামনার দাসে পরিণত হয়, তখন মানুষ ধীরে ধীরে তার প্রকৃত মানবিক সত্তা থেকে দূরে সরে যায়। সুফি সাধকগণ বলেন, মানুষের পতনের সূচনা বাইরে থেকে নয়, বরং ইন্দ্রিয়ের অপব্যবহার থেকেই অন্তরের পর্দা সৃষ্টি হয়। আর এই পর্দাটাই মানুষকে সত্য উপলব্ধি থেকে বঞ্চিত করে। মুস্তাকিম অর্থ সোজা, ভারসাম্যপূর্ণ এবং সত্যের পথ। কোরআনের সিরাতুল মুস্তাকিম কেবল একটি বাহ্যিক ধর্মীয় পরিচয়ের নাম নয়, বরং এমন একটি জীবন পথ যেখানে মানুষের চিন্তা, অনুভূতি, নৈতিকতা এবং কর্ম শুধুমাত্র আল্লাহর সন্তুষ্টির দিকে পরিচালিত হয়। সুফি ব্যাখ্যায় বলা হয়, সিরাতুল মুস্তাকিমের যাত্রা শুরু হয় অন্তরের পরিশুদ্ধির মাধ্যমে। তাই চোখ যদি সত্য দেখার পরিবর্তে কেবল দোষ খোঁজে, কান যদি হকের পরিবর্তে অপবাদ শুনতে অভ্যস্ত হয়, জিহ্বা যদি সত্যের বদলে মিথ্যা এবং কটুবাক্য বলে, তবে বাহ্যিক ইবাদত থাকলেও অন্তরের পথ বক্র হয়ে যায়। হুজ্জাতুল ইসলাম ইমাম গাজ্জালী রহমাতুল্লাহ তার আত্মশুদ্ধি বিষয়ক আলোচনায় ব্যাখ্যা করেছেন, মানুষের প্রতিটি ইন্দ্রিয় একটি আমানত। কিয়ামতের দিন এই অঙ্গগুলোও সাক্ষ্য থাকবে মানুষ সেগুলোকে কিভাবে ব্যবহার করেছে। এই ধারণাটা কোরআনের বিভিন্ন আয়াতের সঙ্গেও ভারসাম্যপূর্ণ, যেখানে মানুষের শ্রবণ, দৃষ্টি এবং হৃদয় সম্পর্কে জবাবদিহিতার কথা বলা হয়েছে। তাই সুফি দৃষ্টিতে ইন্দ্রিয় নিয়ন্ত্রণ করা কেবল একটি নৈতিক শিক্ষা মাত্র নয়, বরং আত্মশুদ্ধি এবং আত্মার মুক্তির একটি মৌলিক অনুশীলন এবং অপরিহার্য ব্যবস্থাপত্র। মারেফতের পথে চোখ শুধু বস্তু দেখে না, বরং আল্লাহর নিদর্শন দেখার ক্ষমতা অর্জন করে। কান শুধু শব্দ শোনে না, সত্যের আহ্বান গ্রহণ করে। জিহ্বা শুধু কথা বলে না, জিকির, সত্য এবং কল্যাণের ভাষা হয়ে ওঠে। আর হৃদয় কেবল অনুভব করে না, বরং আল্লাহর স্মরণে প্রশান্তি লাভ করে। এই অবস্থায় ইন্দ্রিয়গুলো নফসের দাস নয়, বরং রূহের সহচর হয়ে ওঠে। সুফিগণ একে বলেছেন বাহ্যিক ইন্দ্রিয়ের অন্তর্মুখী জাগরণ। মানুষের সবচেয়ে বড় শত্রু অনেক সময় বাইরের শয়তান নয়, নিজের নিয়ন্ত্রণহীন, লাগামহীন নফস। নফস যখন ইন্দ্রিয়কে পরিচালনা করে, তখন মানুষ সাময়িক আনন্দকেই স্থায়ী সত্যের উপরে প্রাধান্য দেয়। ফলে অহংকার জন্মায়, আত্মপ্রবঞ্চনা বাড়ে এবং আল্লাহ থেকে দূরত্ব সৃষ্টি হয়। কিন্তু যখন অন্তর আল্লাহর স্মরণে জীবন্ত হয়, তখন ইন্দ্রিয়গুলো শৃঙ্খলিত হয়। তখন দেখা, শোনা, বলা এবং চলা সকলই ইবাদতের রূপ ধারণ করতে পারে। আসলে প্রকৃত অর্থে সুফিবাদের আলোকে ইন্দ্রিয়গুলো নিয়ন্ত্রণে ব্যর্থ হওয়ার কারণে মানুষ কাফের অবস্থায় জীবনাপাত করে। যদি মানুষ আল্লাহ প্রদত্ত ইন্দ্রিয়ের উদ্দেশ্য সম্পূর্ণ উপেক্ষা করে এবং সত্যকে ইচ্ছাকৃতভাবে প্রত্যাখ্যান করে, তাহলে সে নিজের অন্তরকে অন্ধকারের দিকে ঠেলে দেয়। সুফি ভাষায় এটিকে অন্তরের পর্দা বা গাফলত বলা হয়। রুমি রহমাতুল্লাহ তার মসনবিতে বারবার বলেছেন, বাহ্যিক চোখ দিয়ে সবাই দেখে, কিন্তু অন্তরের চোখ জাগ্রত না হলে তো ধরাই পড়ে না। মহাত্মা লালনও মানুষের মনের মানুষ খোঁজার কথাটাই বলেছেন। এভাবে সুফি ধারার সকল সাধকগণ বলেছেন, মানুষের প্রকৃত যাত্রা বাইরে নয়, ভেতরে। বাহ্যিক ইন্দ্রিয়কে অন্তরের আলোয় পরিচালিত না করলে জ্ঞান ও অহংকারে পরিণত হতে পারে, আর ইবাদত কেবল অভ্যাসেই থেকে যেতে পারে। আসলে প্রকৃত অর্থে সুফি সাধক বদরুদ্দীন আহমদ চিশতি যেটা বলেছেন, সেটার মূল বার্তাটা হলো মানুষের প্রতিটি ইন্দ্রিয়কে সত্য, ন্যায়, করুণা এবং আল্লাহর স্মরণের পথে পরিচালিত করা আত্মশুদ্ধির অপরিহার্য অংশ। প্রচলিত ইসলামী দর্শনে তাকে
গ্রহণ না করলেও প্রকৃত অর্থে মহাগ্রন্থ কোরআনের মোহাম্মদী দর্শনের আলোকে এটা শতভাগ বিশুদ্ধ ফতোয়া হিসেবে গ্রহণ করা যেতেই পারে। যে বা যাহারা তাদের ইন্দ্রিয়গুলোকে আলোর পথে ব্যবহার না করে অন্ধকারের দিকে ঠেলে দেয়, তারা প্রকৃত অর্থে কাফের অবস্থায় জীবন কাটাচ্ছে এবং এই অবস্থায় মৃত্যুবরণ করলে তারা কাফের হিসেবে মৃত্যুবরণ করিবে। আসলে এই বাণীটিকে এমন একটি আধ্যাত্মিক আহ্বান হিসেবে বোঝা মানুষের উচিত, যা মানুষকে নিজের অন্তর পরীক্ষা করতে, ইন্দ্রিয়গুলিকে শৃঙ্খলিত করতে এবং সিরাতুল মুস্তাকিমের পথে চলার জন্য উদ্বুদ্ধ করে। এটাই হচ্ছে প্রকৃত অর্থে কোরআনের নৈতিক শিক্ষা, আত্মশুদ্ধির ধারণা এবং সুফি সাধকদের অন্তর্মুখী সাধনার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ।